সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন, সমস্ত সহচরীবৃন্দ আর প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপারসের বর্ষা করছেন। আর আমরা সেই অহেতুকী কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, বৃন্দাवन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री हित राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। সৎসঙ্গ শ্রবণ করার আগে এটা ভাবনা থাকা উচিত যে আমরা প্রিয়ালালের প্রেমে ডুবছি, ভাবে ডুবছি, এমন অনুভব করুন। যখন আপনার এমন অনুভব করবেন তখন দেখবেন যত দ্বন্দ্ব আছে আপনার ভিতরে সব নষ্ট হবে। আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যে কোনো দ্বন্দ্ব আপনাকে স্পর্শ করতে পারবে না। যদি প্রিয়া প্রিয়তমের প্রেমে ডুবে থাকেন, তার চিন্তনে ডুবে থাকেন, কোনো ব্যথা আপনাকে স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা কোনো মুখের কথা নয়, এটা সাধু সন্তের অনুভবের বিষয়। কেন কোনো ব্যথা কোনো দুঃখ আমাদের স্পর্শ করতে পারবে না? কারণ যত অশান্তি, যত ব্যথা, দুঃখ, ক্লেশ সব সংসার সম্বন্ধীকে নিজের ভাবার জন্য হয়। যদি আপনারা দেখেন আমাদের জীবনে যদি অশান্তি এসে থাকে, ব্যথা এসে থাকে, দুঃখ, ক্লেশ সব কিছুই আমরা সংসার থেকে পাই। কেন সংসার থেকে পাই? কারণ আমরা সংসারকে, দেহকে এবং দেহের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্ককে আমরা নিজের ভাবি। তাই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট। দেখুন আপনাদের জীবনেও সেম। আর যখন আপনি প্রতি সময় অনুভব করা শুরু করলেন যে আমরা শ্রীজির, আমরা লাডলিজুর কৃপা, অনেক কৃপা আমার উপর, এমন বিশ্বাস হওয়া, তখন আপনার মধ্যে এমন সামর্থ্য এসে যাবে যে সংসার বন্ধনকে আপনি ছাড়তে পারবেন। ভক্তি, ভগবত প্রাপ্তি, এগুলোর জন্য মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কি? নিজেকে, আপনি নিজেকে কি, এই দেহকে কি ভাবছেন? নিজের ভাবছেন, এবং এই দেহের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্ককে আপনি নিজের ভাবছেন। আর যেটা কখনোই নয়। আমরা মুখে বলে দিই আমার এই দেহ একদিন তো চলে যেতেই হবে, কিন্তু বাস্তবে অনুভব করে দেখুন যে সত্যি কি, সত্যিই দেহকে একদিন আমাদের ছাড়তে হবে। আর দেহকেও যখন ছাড়তে হবে, দেহের সঙ্গে যে যুক্ত সমস্ত সম্পর্ককে ছাড়তে হবে। আর এই দেহ এবং সম্পর্ককে নিয়ে আমাদের জীবনে যত দুঃখ ক্লেশ আমাদের জীবনে লেগেই রয়েছে। যেই আসে সেই বলে, যেই ফোন করে সেই বলে দুঃখী, জীবনে অশান্তি, মনকে স্থির করতে পারছি না। আর যখন আপনার ভিতরে এরকম বিশ্বাস এসে যাবে যে শ্রীজি আমার উপর কৃপা করছেন, স্বামীজি কৃপা করছেন, রাধে গোবিন্দ কৃপা করছেন সব সময় আমার উপরে, তখন এমন একটা সামর্থ্য আপনার আপনার ভিতরে আসবে যে আপনি সংসার বন্ধনকে ছাড়তে পারবেন।
সংসার বন্ধন মানে কি? সংসার আপনাকে বেঁধে নেই, আপনি বেঁধে রেখেছেন। আপনাকে কেউ বেঁধে নেই, কারণ আপনাকে তো এমনিতেই সবাই ছেড়ে দিতে চায়। যখন একটু বৃদ্ধ হয়ে যাবেন না, যদি আপনাকে রাখতে হবে বলে দেখবেন ছেড়ে দিয়েছে। এবার ধরুন কোথাও বাইরে আপনি বেরিয়েছেন, কোনো বাজারে ঘাটে, আপনার সামনাসামনি সে আপনাকে দেখে লুকাবে, পাছে যেন না সামনাসামনি দেখা হয়ে যায়। কোথায় আবার বয়স্ক লেগে যে পিছন দিকে ঘরে রাখবে, এই কাশছে, থুতু ফেলছে, কফ ফেলছে, এই ওকে পিছনে রাখ। সংসার আপনাকে এমনিতেই যতক্ষণ আপনার দরকার আছে ততক্ষণ আপনাকে ঠিক আছে। যখন আপনার আর কোনো প্রয়োজন নেই, দেখুন আপনি যত নিজের আছে, নিজের আপনাকে দেখে লুকিয়ে পালাবে। সাধু সন্ত এমনি বলেনি এ সমস্ত কিছু, তিনারা তো সংসার করেন, তো তিনারা বলছেন কি করে? ভগবত স্বরূপ তিনারা বলছেন সাবধান হয়ে যাও। কারণ ধরে আপনি রেখেছেন, ছাড়ুন। সংসার করেছেন, সংসারে আছেন, ভাবুন আমার শ্রীজি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পালন করছি, কিন্তু এরা আমার কেউ নয়। শ্রীজি যাদেরকেই আমাকে সেবা করতে দিয়েছে তিনারা আমার কাছে ভগবান, আর আমি হচ্ছে সেবক। যদি আপনি এই ভাবনা রাখেন, যেমন ব্যবহার আপনি তাদের সঙ্গে করছেন করবেন, কিন্তু ভিতর থেকে তাদের প্রতি কোনো মায়ামোহ রাখা চলবে না। মায়ামোহ বলতে, কারণ আপনি যার কাছে আছেন, যাকে নিজের ভাবছেন, তিনি কে? আমার প্রিয়তম, আমার লাডলি লাল, আমার রাধাকৃষ্ণ বিরাজমান। তো তিনার সেবা করছি আমি। আমার কোনো পরিবার নেই, আমার কোনো কিছু নেই, ভগবান আমাকে একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা ওই দায়িত্বটাকে ভেবে নিই নিজেকে মালিক ভাবি, নিজেকে স্বামী ভাবি। আমি ছাড়া এ সংসার চলবে না, আমি ছাড়া ওদেরকে কে বড় করবে, আমি না থাকলে তো যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাস, তাহলে ওদের কি হবে? ওরা মরে যাবে সবাই নাকি? ওরাও নিজের যে ভাগ্য নিয়ে এসে ঠিক বড় হবে, ঠিক পড়বে, সব ঠিকঠাক হয়ে যাবে। কেউ কারোর জন্যে কিচ্ছু আটকাবে না। সবাই যে যার সব পূর্বকৃত অনুযায়ী সে তার কর্ম নিয়ে, সে তার ভাগ্য নিয়ে সে তার জন্মেছে, কারোর জন্যে কিচ্ছু আটকাবে না। আর ওইটাই তো আমরা ভেবে রেখেছি, আমাকে ছাড়া সে কি করে থাকবে। তোমাকে কোনো প্রয়োজন নেই কারোর, তোমাকে কোনো প্রয়োজন নেই, তুমিই ওটা ভেবে বসেছ। তাই ভক্তিতে এগোনোর জন্য বলছেন দুটি কথা প্রধান, এক হচ্ছে অনুভব, আর এক হচ্ছে বিশ্বাস। যদি আপনারা বিবেক দিয়ে দেখেন তো এই সংসার, আপনি দেখুন যে প্রত্যেকটি সেকেন্ডে এই সংসার নাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আপনি সেটা অনুভব করছেন যে প্রত্যেক সেকেন্ডে সব কিছু নষ্ট হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবং আপনাদের শরীর কি বলবান হচ্ছে না দুর্বল হচ্ছে? বলুন, আপনাদের প্রত্যেকের শরীরের, সে ছোট একটা বাচ্চার কথাও যদি আমি বলি, সবার কথা, তার যে দেহ, তার যে শরীর বলবান হচ্ছে না দুর্বল হচ্ছে? তার শরীর আয়ু বাড়ছে না কমছে? সবসময় জেনে রাখবেন, কেউ কোনোদিন বড় হয় না, তার দিন কমে আসছে। একটা ছোট্ট 6 মাসের একদিনের বাচ্চা থেকে শুরু করে একটা বৃদ্ধ পর্যন্ত যদি দেখেন, প্রত্যেকের সে মৃত্যুর দিকে যাচ্ছে। আর আমরা জন্মদিন পালন করি। জন্মদিন পালন করা মানে, ওই জন্য বলে না যে সাধু সন্ত বলে, কিসের জন্মদিন, কি জন্মদিন? তুমি তুমি কার উদ্ধার করে ফেলেছো? তুমি জন্মদিন পালন করছো, তুমি জানো যে যার জন্মদিন পালন করছো, যাকে দিয়ে তুমি কেক কাটাচ্ছ, যাকে দিয়ে তুমি মোমবাতি নেবাচ্ছ, হ্যাঁ, বেচারা একে তো তার আয়ু কমছে, নিঃশ্বাস কমে যাচ্ছে। তো তুমি তাকে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করাও যেন এ ভজন করতে পারে, এ ভগবানের নাম করতে পারে, কারণ ওর একটা বছর নষ্ট হয়ে গেল। লাডলি কৃপা করো যেন সে আবার এই আজ থেকে যেন
ও আপনার নাম করতে পারে, নাম নিতে পারে। এটাই প্রকৃত জন্ম উৎসব। শ্রীজির কাছে প্রার্থনা করান, দণ্ডবত প্রণাম করান, পরিক্রমা করান। বেচারা তো একেই তো একটা বছর তার নষ্ট হয়ে গেল। আপনারা কি বলছেন, একটা বছর অনেক দূরের কথা, প্রত্যেক সেকেন্ডে আমাদের নিঃশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। যদি ভালো করে চিন্তা করে দেখেন, আমরা প্রত্যেকটা সেকেন্ডে আমাদের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা অসুস্থ হচ্ছি, সুস্থ হচ্ছি না, বলবান হচ্ছি না, দুর্বল হচ্ছি। বলে না যে এটা খা, ভিটামিন হবে শরীরে, হ্যাঁ তোর শরীরে বল আসবে। ওই যত ভিটামিন খাওয়াও আর যত বল আনাও, যার যখন সময় আসবে তাকে যখন যেতে হবে, এটা তো আমরা বলে থাকি। হ্যাঁ, সাধারণ গ্রাম পাড়াগায় যে মা বোনেরা আছেন, তিনারা অত দেহের প্রতি অত লক্ষ্য নজর করে না, যা পাচ্ছে খাচ্ছে, যাইছে। কিন্তু বড় বড়দেরকে দেখুন না, তারা এত শরীর চর্চা করছে, টাইমে টাইমে খাচ্ছে, আর বিভিন্ন রকম প্রোটিন খাবার খাচ্ছে, হিসাবে চলছে, তাদেরও হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। অল্প অল্প বয়স দিয়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে। ওই জন্য আপনি যত সেফটিতে থাকুন আর যত জায়গাতে থাকুন, আপনার যখন যে লেখা হয়ে গেছে আপনাকে যেতে হবে, এইটাই ভেবে রেখে দিন যে কোন সেকেন্ড আমার কাছে যে শেষ সেটা। তাই এ হচ্ছে মৃত্যু লোক। এই লোককে কি বলা হয়েছে? মৃত্যু লোক। কারণ যা কিছু দেখছেন প্রত্যেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটি সেকেন্ডে নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই লোকের নাম দেওয়া হয়েছে মৃত্যু লোক। আর এইখানেই প্রভু লুকিয়ে আছেন। প্রভু অন্য কোথাও নেই, অন্যত্র কোথাও, প্রভু এখানেই লুকিয়ে আছেন। আপনাদের এই ধাঁচার মধ্যে লুকিয়ে আছেন প্রভু। এই মৃত্যু লোকে লুকিয়ে আছেন। এই দেহ মৃত্যু হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রভু এইখানেই বিরাজমান। আপনার এই ধাঁচার মধ্যে প্রভু বিরাজমান, অন্য কোথাও বিরাজমান না, আপনার মধ্যেই বিরাজমান, সম্পূর্ণ চরাচরের অন্তর্গত। এই বিশ্বাস যাবে, অনুভবে এসে যাবে যে আমার প্রভু আমার মধ্যে বিরাজমান, আমার সামনে যিনি তিনার মধ্যে বিরাজমান। আপনি উপরে যে কোনো যা ব্যবহার করতে চান, আপনি সবসময় মাথা রাখবেন আমার সামনে যে আছে সে হচ্ছে, যেমন পাকা বালি সিমেন্টের মন্দির হয় না, মন্দির আর ভিতরে গেলে আমরা তাকে কি, ভিতরে ভগবান বিরাজমান, তাকে আমরা বাইরে থেকে প্রণাম করি। কেউ বাইরে সিঁড়ি ধাপে গিয়ে দেখবেন প্রণাম করছে বা দূর থেকে, কিন্তু সে ভগবান কার মধ্যে বিরাজমান? এটি বালি সিমেন্টে, আর এটা হচ্ছে রক্ত মাংসের মন্দিরে ভগবান বিরাজমান হয়ে আছেন। সেটা আপনাকে অনুভব করতে হবে। যতক্ষণ আপনার বিশ্বাস না হচ্ছে ততক্ষণ আপনাকে ভুগতে হবে। আর এক সেকেন্ডও এই শরীর সংসার স্থির নয়, প্রত্যেক সেকেন্ডে আমাদের শরীর পরিবর্তন হচ্ছে। দেখুন এক্ষুনি ভালো আছে, 10 মিনিট পরে দেখবেন এমন কিছু হয়ে যাবে যে হয়তো কারো মৃত্যুও হয়ে যেতে পারে। আর আপনি এর সাথে সম্পর্ক করছেন, এটাই আমাদের, একে আমার নিজের ভেবে নিচ্ছি। তুমি যাকে নিজের ভাবছো সেও তোমাকে ছেড়ে চলে যেতে পারে, বা তুমিও ছেড়ে চলে যেতে পারো। তাই বলছেন যে সম্পর্ক করছেন, এটাই আমাদের ভয়, চিন্তা, শোক ক্লেশের কারণ। আমাদের ভয়, দুঃখ, অশান্তি এগুলো কাদের জন্যে আসে? নিজের জন্যেই এই সমস্ত কিছু হচ্ছে। এই ভুল যতক্ষণ না শুধরাবো কারোর আশীর্বাদ কাজে লাগবে না। এই আবার এক জায়গায় এসে পৌঁছালো। সবসময় আমরা কি বলি? কোনো সাধু, কোনো সন্ত, কোনো মহাত্মা আপনাকে আশীর্বাদ দিলেও আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ করতে আপনাকেই হবে। ভগবান এসে অর্জুনকে বলছেন না, অর্জুন তো তোর নিজের করলেন তুই নিজে কর।
আমার স্মরণ তুই কর। ভগবান তো বলতে পারতো আমি তোর স্মরণে, না, ভগবান হচ্ছে তোমাকে স্মরণ করতে হবে, তোমাকে আমার কথা চিন্তন করতে হবে। কেন বলছি ভগবান স্বয়ং কেন বলছেন? ভগবান তো নিজে প্রকট হয়েছেন। সাধু মহাত্মারা যদি কল্যাণ, যদি দর্শনে বা তিনার স্পর্শে যদি কল্যাণ আমাদের হয়ে যেত, তাহলে এই যে এত সাধু সন্তকে দেখছেন না, তিনারা তো সবসময় বসে আছেন আমাদের কল্যাণের জন্যেই। কেন হচ্ছে না? কারণ আমরা চাইছি না। কি সাধু সন্ত বলেন তুমি নিয়মে চলো, তুমি ভগবত নাম চিন্তন করো, ভগবত নাম জপ করো, সাধু সঙ্গ করো, সৎসঙ্গ শ্রবণ করো, শুদ্ধ আহার করো। আপনারা করবেন না। এবারে বলুন আপনাদের সাধু সন্ত আপনাদের কি করে কল্যাণ করবে? আপনাদেরকে তো বলে পথ দেখাচ্ছে। ওই জন্য বলছেন কি, কোনো সাধু সন্ত মহাত্মা স্বয়ং ভগবানেরও আশীর্বাদ আপনার উপরে কাজ করবেন না যদি আপনি নিজে না চান। ওই জন্য বলছেন আপনার নিজের আশীর্বাদ নিজের দরকার আছে। আপনি নিজেকে আশীর্বাদ দিন। কেন? যে যদি সাধু মহাত্মাদের আশীর্বাদ আমার একটু কাজে লাগে। কারণ নিজের আশীর্বাদ না হলে নাম জপব কী করে? নিজেকেই তো করতে হবে না। আপনি যত বড় মহাত্মার কাছে যান, এটা আমার বাণী নয়, এটা সন্তজন বলেছেন। হ্যাঁ, তিনারা বলেছেন আমরা তো কল্যাণ করবার জন্যে যত সাধু সন্ত তিনারা হাঁ করে বসে কখন তাদের কল্যাণ হবে। তিনারা তো চান যে সমস্ত সৃষ্টির কল্যাণ হয়ে যাক, কিন্তু কোথায় হচ্ছে? কারণ তিনারা যে পথ দেখাচ্ছে আমরা তো চলছি না। আমরা চলছি কি বলুন? যদি না চলেন তো আপনার কল্যাণ কি করে হবে? আপনাকে সাধু সন্ত বলছেন নাম স্মরণ করো, এবার আপনি ভাবছেন আমি নাম স্মরণ করব। এবার আপনি নাম স্মরণ করতে পারছেন না, নাম জপ করতে পারছেন না। বলবেন কেন? বলবেন আপনার আহার শুদ্ধ নেই। আহার যদি না আপনি শুদ্ধ করেন, আপনার নাম কি করে উচ্চারণ হবে? আপনি যতই প্রয়াস করুন, আপনি একজন নরম কোমল জীবকে আপনি হত্যা করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পারছেন, তো আপনার ভিতরে সে ভগবত চিন্তন আসবে কি করে? কখনোই সম্ভব না। আহার শুদ্ধ করছেন না, অসৎ সঙ্গ করবেন, তো আপনার কি করে হবে কল্যাণ? নিজের কল্যাণ, নিজের আশীর্বাদ নিজের প্রয়োজন আছে। আমরা অনেক আশীর্বাদ পেয়েছি, তাই জন্য তো মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছে। এবার সেটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের, করতে আপনাকে হবে। একজন বলছেন যে আমরা গুরুচরণে বসে নাম জপ করি, সাধু সন্তের আশীর্বাদ ছাড়া কিছু হয় না, এগুলো সব মিথ্যে, মানে এইরকমভাবে একজন। ভাই তুমি সামনে আসো, সামনে এসে বসো, তারপর তোমাকে উত্তরটা দেব। সাধু সন্তের চরণে বসে নাম জপ যদি হয়ে যেত, তো ভগবানের মন্দিরে গিয়ে উল্টো চিন্তা আসছে কি করে? সাধু সন্তের কথা আমি পরে বলছি, বলুন না, নিজেরা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। ভগবানের মন্দিরে দর্শনে যাচ্ছেন, দর্শনের সামনে গিয়ে প্রথমেই কি চিন্তা করছেন? বসে যাওয়া মাত্র দেখবেন সংসারের চিন্তা অলরেডি চলে আসছে। কেন কল্যাণ করতে পারছেন না? কেন চিন্তনকে আনতে দিচ্ছেন? চিন্তনটাই তো সব কিছু। কারণ মৃত্যুর সময় ভগবান বলে গেছেন অন্তিম চিন্তন যে করবে সেই আমাকে প্রাপ্ত হবে। তো আপনার চিন্তন কোথায়? মন্দিরে বসে সৎসঙ্গে এসে খারাপ চিন্তন করছেন, সাধু সন্তের চরণে বসে নাম জপ করতে করতে খারাপ চিন্তন করছেন। দেখুন কি আসে না? নাম জপ করতে করতে উল্টো খারাপ চিন্তা আসে কি আসে না? অথচ গুরু বসে আছে, গুরুর সামনে বসে মালা নিয়ে বসেছেন। কে বলেছে গুরুর সামনে বসলে তুমি একেবারে নিরন্তর জপ করতে থাকবেন? উনাদের বচন, উনাদের এই শব্দ ব্রহ্ম, যেটাকে শব্দ ব্রহ্ম বলা হয়। আপনি গুরুর কাছে গেছেন, কি নিতে গেছেন? গুরুর কাছে কি নিতে গেছেন? গুরুকে একটি ঢাঁচা মানুষ ভেবেছেন নাকি? হ্যাঁ, না, গুরুর কাছে কি নিতে গেছেন? না, গুরুর কাছে তুমি গুরুর এই যে শব্দ ব্রহ্ম, এটাই হচ্ছে গুরুর কাছে। না আমি এখানে বসে থাকবো, আপনারাও বসে আছেন, যদি কিছু না বলি, গুরুর কাছে আপনি ভগবত প্রাপ্তির জন্য এসেছেন।
এবার ভগবত প্রাপ্তির রাস্তা আপনাকে গুরু বলে দেবে। গুরু কোনো ঢাঁচা, গুরু তত্ত্ব। তো গুরু এখান থেকে আপনাকে বলে দেবে, সঠিক রাস্তা দেখিয়ে দেবে। গুরু আপনার হাতেও মালা ধরিয়ে দেবে, গুরু আপনাকে মালা জপ করানোও শিখিয়ে দেবে। এইবারে করতে, ভিতরে ডুবে ডুবে করতে হবে কিন্তু আপনাকে। আপনি চরণে বসেও সাংসারিক চিন্তা করতে করতে আপনি মালা জপ করছেন, দেখুন। তাহলে বলুন কি করে হচ্ছে? গুরু তো আপনার কাছে বসে আপনার মাথায় হাত দিয়ে দিচ্ছে, কারণ করতে আপনাকেই হবে। যে যত যা বলুক না কেন, সে নিজে নিজের মনে প্রশ্ন করে দেখুক, ডুবে দেখুক তিনি কোথায় আছেন। গুরু চরণে আছেন, গুরু প্রদত্ত নামে আছেন, না তিনি অন্য সাংসারিক অন্য কোথাও চলে গেছেন, সে তিনিই জানবেন। কারণ ভিতরের কথা তো তিনিই জানবেন, আর তিনার ভগবান জানবেন, ইষ্ট জানবেন, আর কেউ জানবে না। কিন্তু এখানে তো এটাই ব্যাপার, গুরুর কাছে গেছি বলে আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, না না, কখনো নয়। আচার্য চরণ এই জন্য বলে গেছেন, পদ গায়ন করো, নাম জপ করো, চিন্তন করো। বারবার ভগবান বলছেন আমার স্মরণ করো, আমার চিন্তন করো। একই যুদ্ধক্ষেত্রে আমি আগেও এই প্রসঙ্গে বলেছি, দুর্যোধনও আছেন, অর্জুনও আছেন। কিন্তু অর্জুনের কাছে কিচ্ছু ছিল না, অর্জুন জঙ্গলে পড়েছিল, আর এখানে দুর্যোধনের কাছে পুরো সম্পত্তি কবজায় ছিল। অর্জুন কখনো ভাবেওনি সব কিছু পেয়ে যাবেন, আর দুর্যোধনও কখনো জানেন না যে সব কিছু ওদের কাছে চলে যাবে। একই যুদ্ধক্ষেত্রে ভগবানকে সবাই দর্শন করছেন, কিন্তু অর্জুনের মনোভাব দেখুন আর দুর্যোধনের মনোভাব দেখুন, দুটো মনোভাব দেখুন। ভগবান তো সেখানে বিরাজমান, তাহলে দুর্যোধনের ভিতরের যে খারাপ বৃত্তিটা কেন ওটা পরিবর্তন হয়নি? কারণ অর্জুন চেয়েছিল করতে, দুর্যোধন ওটা চায়নি। যখন অর্জুন ভগবান বোঝাতে এসেছিল, দুর্যোধনকে এসেছিলেন যে দুর্যোধন এত এই যুদ্ধ এই সমস্ত নিয়ে যুদ্ধ যাতে না হয় বলতে এসেছিলেন। দুর্যোধন বলছেন, প্রভু আমাকে বোঝাবেন না। কেন? ধর্মের কি আপনারা কি দুর্যোধনকে কি ভেবেছেন? হ্যাঁ, ওই আপনাদের ওই সিরিয়ালের মতো কি খিলাড়ি নাকি? সর্বধর্মের জ্ঞান, সর্ববলবান, উনার বর্ণনা কি করব? কিন্তু তিনার গতি দেখুন। কেন? অর্জুন ভগবানের কথাটাকে নিয়েছিল, দুর্যোধন সেটাকে নেয়নি, সে নিজের মতো করে চলতে চেষ্টা করেছে। ভগবান তো সেখানেই বিরাজমান, তাহলে কেন কল্যাণ করতে পারেনি দুর্যোধনে? মন পরিবর্তন করে দিতে পারতো না? অর্জুনও তো বলছিল আমি যুদ্ধ করবো না, চলে যাব, আমার মাথা টাথা ঘুরে যাচ্ছে, কিন্তু ভগবানের কথা মেনে নিয়েছিল, যুদ্ধ করতে করতে ভগবানের চিন্তন করেছিল। তাহলে এখানে ভাবুন, আপনার কল্যাণ ভগবান স্বয়ং বলছেন, অর্জুন তোর নিজের কল্যাণ তুই, ভগবান বলছেন। সাধু সন্তকে আমি তো পরে বলছি, ভগবান স্বয়ং বলছেন। এবার আপনারা যদি বলেন আমরা যতটুকু মালা করি গুরুচরণে বসে, গুরুচরণ তো গুরু না হলে আপনি নামটা পাবেন কোথায়? গুরু তো আপনাকে নাম দেবে, গুরু আপনাকে পথ দেখাবে, নাহলে আপনি তো অন্ধের মতো ঘুরছেন। গুরুর জীবনে গুরুই পারেন ভগবত প্রাপ্তি করাতে, যদি আপনারা গুরুর আজ্ঞা মানেন। গুরুর আজ্ঞা যদি না মানেন, গুরুর মানে কি? গুরুর কাছ থেকে আপনি কি নেবেন? গুরুর কাছ থেকে আপনি গুরুর শব্দ ব্রহ্ম নেবেন, সেটাকে জীবনে ধারণ করবেন। ধারণ করলেই ভগবত, ধারণ মানে আপনাকেই করতে হবে। গুরু আপনাকে শাস্তি দেবে, গুরু আপনাকে, বিশেষ করে গুরু শিষ্যের যদি সম্পর্ক দেখেন, গুরু সবসময় তার শিষ্যের খারাপটাই দেখবে, ভালো কখনো দেখবে না। একবার প্রসঙ্গে আমরা একবার শ্রবণ করেছিলাম না, ভরা সবাই সন্ন্যাস বেশ। এবার সন্ন্যাসদের যে নিয়ম আছে, একটা মানে বস্ত্র যে ওনারা পরবেন, একটা নতুন হবে, একটা পুরনো হবে, যে কোনো একটা, মানে পুরোটাই নতুন হবে না, পুরনো একটা থাকবে, নতুন একটা থাকবে। তো নামটা এখন মনে আসছে না, ঠিক ভুলে গেছি নামটা। যাই হোক, তিনি ভরা সবাই প্রবচন দিচ্ছেন, তো উনার শিষ্য সন্ন্যাস, অল্প বয়স, সেইখানেই বিরাজমান আছেন। তো এখন গুরুর দৃষ্টি পড়ে গেছে,
গুরু এখন দেখেছে কি পুরোটাই নতুন বস্ত্র পরেছে, দেখেছে, এদিকে এসছে, বলে গোশালায় যাও, অত ভরা সব সাধুর সঙ্গে বসে আছে, গোশালায় যাও, গোশালায় গিয়ে তুমি গোবর এক ঝুড়ি মাথায় করে নিয়ে আসো, কোনো গামলা টামলা নয়, ঝুড়ি ফাঁকা ফাঁকা থাকবে যেন, নিয়ে এসছে আর দাঁড়াও এখানে। গুরু দেখুন গুরু শিষ্যের দেখুন সম্পর্ক, দাঁড়িয়েছেন, আরেকজনকে ডেকে বলো ওর মধ্যে জল ঢাল। এবার জল ঢালা মানে ওটা কি হলো, পুরো এবারে যে গুরু ওকে, যে ওটা শাস্তি, ওটা দণ্ড, কীরকম তিনাকে দিচ্ছে দেখুন। গুরুর শাস্তি দেওয়ার পিছনেও কিন্তু গুরুর প্রেম লুকিয়ে আছে আর কল্যাণ লুকিয়ে আছে। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব, কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান, এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই
এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে, রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামের। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকম ভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
গুরু সবসময় তার শিষ্যদের চাইবে যেন ভগবত প্রাপ্তি হোক, এছাড়া অন্য যাতে তোমার ভজন হচ্ছে, তুমি ঠিক করে নিয়মকানুন পালন করছো নাকি, তুমি সবসময় ভগবত না, ওইখানে ভুল হলে আপনাকে গুরু গুরু কিন্তু আঙ্গুল তুলে দেখাবে। সেই জায়গায় ওই শিষ্য এসে বসেছিলেন যে গুরু তাকে শাস্তি দিয়েছিলেন, সেরকম যোগ্যতা অর্জন করতে হয়েছিল। গুরুর তার মানেটা কি বোঝাতে চাইছি আমি, গুরু শিষ্যের সম্পর্ক এমনই, গুরুর কাছে শিষ্য যতই ভালো হোক না কেন, তার মধ্যে থেকে একটা খারাপ জিনিস না যদি বার করে, সেই শিষ্যের মনে কি উৎপন্ন হবে? অহংকার। আর যার ফলে তার নাশ হয়ে যাবে, মানে তার নষ্ট হয়ে যাবে, তার যে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। আর গুরু কখনোই তার শিষ্যের ভিতরে অহংকারকে পুষ্ট করতে দেবেন না। তাই জন্য ভরা সবাই আলাদাভাবে ডেকে তো বলতে পারতেন না, আলাদাভাবে কোনো কথা নেই কারোর সঙ্গে। আলাদাভাবে কিসের কথা? ভক্তি মার্গে ভগবত প্রাপ্তিতে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে কোনো কথা না, যা কথা হবে সভায়, যা শাস্তি হবে সভায়, সবাই দাঁড় করিয়ে তাকে ওই রকমভাবে শাস্তি। আর পরবর্তী সময় তিনি সেই গুরু ধাম প্রাপ্তির পর গুরু তিনাকে ওইখানেই বসিয়ে দিয়ে গেছিলেন। এটাই হচ্ছে গুরু, গুরু শিষ্যের এটাই সম্পর্ক। সেখানে যদি সে বলতো না আমি পারবো না করতে, এ কি গুরুদেব আমাকে এইভাবে এরকম করে, এরকম যদি বলে দিত, তাহলে এবার দেখুন গুরু শিক্ষা এমন তিনি দিয়েছেন, আর সে যেটা মেনে নিয়েছেন, গুরু আপনাকে বলে দেবেন কিন্তু মানতে কিন্তু আপনাকেই হবে। এবার আপনি যদি মনে করেন না আমি মানব না, উনি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সেটিকে আজ্ঞা মেনে নিয়েছেন, যদি বলতেন না আমি মানব না, তাহলে ভ্রষ্টটা কে হতো? নিজে স্বীকার, ওনাকেই তো স্বীকার করতে হয়েছে যে না এটা আমার ভুল, আমাকে এটা ঠিক করতে হবে, আমি নিজে ঠিক হব, তবেই তুমি হবে। নাহলে গুরু তোমাকে হাজার দণ্ড দিক আর হাজার কিছু করুক, নিজে যদি ঠিকঠাক ঠিক হওয়ার যতক্ষণ না মনোবৃত্তি আসবে না আমি ভজন করব, গুরু বলেছে যখন আমাকে নাম নিতে হবে। আর গুরু না থাকলে আপনাকে নামটা দেবে কোথা থেকে? কে নাম দেবে আপনাকে? গুরু সবথেকে জীবনের এক অমূল্য সম্পদ, কিন্তু গুরু যে নামকে দেবে, গুরু নিজের প্রাণ আপনাকে দিচ্ছে, এবার সেই প্রাণকে আপনাকে সেইভাবে নিতে হবে। তাই বলছেন দেখুন আমরা বাইরের মান প্রতিষ্ঠাকে পুষ্ট করবার জন্য বাইরের সব ক্রিয়া করি, আন্তরিক বিশ্রাম মানি বাসনাকে। বুঝবেন, আমরা বাইরের মান প্রতিষ্ঠার জন্য কত কিছু করি, যাতে কেউ আমাকে ভালো বলুক, কেউ আমার গুণগান করুক। বাইরে সব কিছু ক্রিয়া করছি, আর অন্তরে বাসনাতে আমাদের বিশ্রাম, কামনা বাসনা। ওই যে এখনই শুনলাম না ওনার কাহিনী, কামনা বাসনাকে ভিতরে বিশ্রাম দিচ্ছি, একদম বাড়িয়া ভিতরে চলছে সব কিছু, আর বাইরে সব কিছু করছি, যেটা এইখানেই তো বারবার বলা হচ্ছে তোমার চিন্তনটা কোথায় দেখো। বারবার আমরা সৎসঙ্গে একই কথা আলোচনা করি। দেখুন ভিতর থেকে অমুক ভোগ সামগ্রী পেয়ে যাই, এমন অনুকূল হলে ভালো হতো, সে আমাকে কেন খারাপ কথা বলল, মনে মনে এই চিন্তন চলছে। কিন্তু বাইরে আপনি বিভিন্ন রকম ক্রিয়া করছেন, মান প্রতিষ্ঠা, নিজের সম্মান বাড়ানোর জন্যে বাড়িয়া তিলক আদি সেবা করে ঘুরছেন, আমি কত বড়। কিন্তু ওতে তো ওগুলো হচ্ছে কি বলুন তো, আপনাকে তো একটা সিনেমা করতে, অর্থাৎ একটা রোল করতে পাঠানো হয়েছে যেমন, আর ওই রোলের মধ্যে আপনিও ফেসে গেছেন, আপনি নিজেও নাটক করে যাচ্ছেন, কারণ ও নাটকটা তো বেকার। আপনি কারোর কাছে দুটো প্রশংসা শুনলে আপনার কি যাবে আসবে, বিশেষ করে ভগবত প্রাপ্তির জন্য এখানে কোনো এই সমস্তের কোনো ব্যাপার নেই। মনে মনে চিন্তা করছি ভিতরে অন্তরে, সে আমাকে এটা কেন বলল, এটা কিন্তু ঠিক বলেনি, বাহ ও আমার এরকম প্রশংসা করলো, সত্যি লোকটা কি ভালো। আর যদি এখনই ওই ব্যক্তি এখনই যদি তোমার নামে একটা দুর্নাম করে দেয়, ওকেই বলবে ধুর বাজে লোক একটা। এই বস্তুটা আমাকে কিনতে হবে, ওইটা লাগবে, ওটা তার জন্য কিনবো, ভিতরে কিন্তু চলছে। বিচার করুন, আমি প্রভুরের থেকে বড় আর কোনো
প্রভুর নামের থেকে অন্য কোনো পদ আপনার কিন্তু আর নেই, কিন্তু আপনি ভেবে নিচ্ছেন ভিতর থেকে এটা করলে ভালো হতো ওখানে, বা আমার কেউ নাম করে ফেলছে, আমি বড় ভক্ত হয়ে গেছি। কেউ যদি আমাকে বলে দেয় বাহ তুমি তো বড় ভক্ত পথে হাঁটছো, আমরা ভাবলাম ঠিক তো, আমি তাহলে। কিন্তু তুমি নিজেকে পরীক্ষা করো তুমি কতটা ভক্ত হয়েছো, সে পরীক্ষাটা কিন্তু নিজেকেই করতে হবে। তুমি চিন্তা করে দেখো তোমার মধ্যে চিন্তন কতটা আসছে, তুমি কতটা ভগবানের সঙ্গে যুক্ত আছো, কতটা তুমি নাম করছো, কতটা তোমার মধ্যে গুরুনিষ্ঠা ইষ্টনিষ্ঠা, সেটা তুমিই বুঝবে। আর বাইরে থেকে তোমাকে কেউ ভালো বলে দিল, কিন্তু ভিতরে থোড়ি কিছু নেই, সমস্ত সংসার ভরে আছে, তো ওতে কোনো পেট ভর্তি হবে না আপনার। ভগবত প্রাপ্তির রাস্তা বন্ধ হয়ে যাবে, আর নরক প্রাপ্তির রাস্তা খুলে যাবে, জেনে নিন ওটা। ওই বাইরের নাটক করেও কোনো লাভ নেই। কিন্তু আমরা এটাতেই গুরুত্ব দিই না, এটাতেই গুরুত্ব দিই না। বারবার আমি এখান থেকে সৎসঙ্গে বলি, আপনি সেবা করছেন, ভগবানকে একটি তুলসী পাতা অর্পিত করছেন, অনেক বড় সেবা, কিন্তু ওই সেবার সময় আপনি কোথায় আছেন দেখুন। তুলসী তো দিচ্ছেন গোবিন্দের চরণে, কিন্তু আপনি কোথায় আছেন? কারণ এটা তো আপনি নয়, আপনি কোথায় আছেন? আপনি মানে আন্তরিক অন্তর, আপনি কার সঙ্গে জুড়ে আছেন? ভগবানের চরণে জুড়ে আছেন, না চলে গেছে ও আমাকে এরকম বলো, সে আমাকে এরকম খারাপ এরকম করতে পারলো, ভগবানের কাছে কেঁদেও ফেলছি, ভাবছি মনে মনে ভগবানের সামনে যাও একটু কাঁদলাম, কিন্তু কাঁদছো তো ভাই তুমি অন্য কারণে, কেউ হয়তো খোঁচা দিয়েছে বা কোনো কিছুতে, কাঁদছো তুমি অন্য কারণে। মা গো আমাকে তুমি বাঁচাও, বাবা গো আমাকে তুমি বাঁচাও, ভগবান তুমি বাবা আমাকে বাঁচাও, ভগবানের জন্যে তুমি কাঁদছো না, ভগবানকে প্রাপ্তির জন্যে কাঁদছো না, তা ও কাঁদা কেঁদে কী হবে? আর ভগবান তো এমনিতেই করুণাময়, না কাঁদলেও আমাদের নিঃশ্বাসও ফ্রিতে দিচ্ছেন, জলও ফ্রিতে দিচ্ছেন, হ্যাঁ, আলো বাতাস এগুলো না হলে আপনি বাঁচবেন? সবই তো ফ্রিতে দিচ্ছেন, ভগবান তো এমনিই কৃপাবান, এর জন্য এক্সট্রা করে চাওয়ার কোনো দরকার নেই। তাই বলছেন সত্যি মানুন, বিশ্বাস করুন যে নামের আশ্রয় নিন, যা চাইবেন সব কিছু পাবেন। আপনি যে আন্তরিক চিন্তা করছেন এটা হলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো, শরীর ভালো না, অমুক বিভিন্ন সাংসারিক চিন্তা, বলছেন তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সাধু সন্ত বলছেন, ভগবান বলছেন কি করলে না, তুমি নিরন্তর আমার নামের সঙ্গে জুড়ে থাকো। কিন্তু দেখুন এখানেও ফল্ট হয়ে যাচ্ছে, জিহ্বাতে নাম করছেন, জিহ্বাতে, কিন্তু জিহ্বাতে নাম করছেন, জিহ্বাগ্রে বারবার বলা হয় যে জিহ্বাগ্রে ভগবত নাম উচ্চারণ, কিন্তু জিহ্বাগ্রে উচ্চারণ করেও আপনি নামে নেই। দেখুন করে জিভে নাম উচ্চারণ করছেন, কিন্তু অন্তঃকরণে কিন্তু নেই। নাম আপনার কল্যাণ করবে, কিন্তু চিন্তন তো পরিবর্তন হচ্ছে না, ওটাই তো মেন জিনিস। যেটা আমি পেয়েছি, আমি যেটা বুঝেছি গুরু প্রদত্ত, গুরু কৃপায়, আপনার ভিতরের চিন্তনটা সবসময় কোথায় আছে দেখুন। আপনি জিহ্বায় বলছেন রাধা 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 বলছেন ঠিকই, কিন্তু আপনি রাধার মধ্যে নেই, চলে গেছেন সংসারের বাধায়। ঠিক কথা বলেছে, বাধার মধ্যে চলে গেছে, উচ্চারণ করছেন আমি স্বামী, কিন্তু এদিকে চিন্তা করছেন ঘরে যখন যাব এটা অলরেডি চলে আসে, আপনি কিন্তু চাইছেন না, এমনি এবার তৎক্ষণাৎ আপনাকে ঘুরাতে হবে। আপনি যখন বুঝে যাচ্ছেন যে না আমি জিহ্বায় তো উচ্চারণ করছি, কিন্তু আমার মেন জায়গায় আমি নেই, তৎক্ষণাৎ যাবে, যুদ্ধে নেমেছেন, ঘা আপনাকে খেতে হবে, কিন্তু আপনাকে আবার উঠে দাঁড়াতে, তৎক্ষণাৎ হে রাধা নাম না। ওই জন্য আমাদের সাধু সন্ত কী বলেন, যখন জিহ্বাগ্রে উচ্চারণ করবে রাধা রাধা, অক্ষরটাকে স্মরণ রাখো, মানে যখন আপনি জিহ্বায় উচ্চারণ করছেন রাধা, রাধা ধীরে ধীরে যখন উচ্চারণ করবেন, আপনি যখন জিহ্বার দিকে নিজের মনটাকে নিয়ে যান, রাধা, আপনার অন্তঃকরণ আর কোথাও যেতে পারবে না, ওইখানে আটকে আছে। আর একটু মানে সেকেন্ড যদি আপনি 10 মিনিটও এই জায়গায় আটকে রাখতে পারেন, নামের অক্ষরে আটকে রেখে, বিশাল ভোজন এটা, সারাদিন আপনার ব্যাটারি চার্জ। আর আপনি জিহ্বায় নিরন্তর নিচ্ছেন,
একদম ঠিকই, কিন্তু আপনার অন্তঃকরণ যদি বলছেন যে তুমি চেষ্টা করো 24 ঘন্টা ভগবত নাম অক্ষরে ডুবে থাকতে, রাধা তুমি কাজ করতে করতে করো, সমস্ত কাজ করতে করতে সব সংসারের কাজ করো, কিন্তু নিত্য নিরন্তর এই অক্ষরে জুড়ে থাকো, নাম অক্ষরে। কারণ নাম অক্ষরে সাক্ষাৎ ভগবান আপনার সামনে প্রকট হচ্ছে। আপনি যে নিরন্তর নাম জপ করছেন, আপনার মধ্যে কি বোঝা যাবে? যিনারা সাধু সন্ত হয়, যিনারা ভগবত নাম জপকে, তিনারা আপনাকে দেখলে বোঝা যাবে, মানে বলে দেবেন আর তুমি কতটা নাম নিচ্ছ না নিচ্ছ। নতুন করে কিছু বলার নেই, বোঝা যাবে দেখলেই। ওই নাম সদ্গুরুদেব ভগবান ঠিক বলে দেবেন কাকে কিভাবে কি করতে হবে না করতে হবে। তাই এটাই ধ্যান দেওয়ার বিষয়, যে যা চাইবেন আপনি তাই পাবেন। আপনার জীবন থেকে দুঃখ, অশান্তি, রোগ, ব্যাধি, ক্লেশ সব কিছু দূর হয়ে যাবে, কিন্তু তার জন্যে আপনাকে নামাক্ষরে ডুবতে হবে। কিতে? নামাক্ষর, রাধা কৃষ্ণ, আপনি যে নাম আপনার গুরু প্রদত্ত, আপনি নিন অক্ষর দর্শন করতে করতে। আমরা তো বারবার এখান থেকে আর একটা জিনিস কি বলেছি, নাম লেখো, নাম লিখতে লিখতে দেখো, লিখতে লিখতে দেখো, গোটা চারিদিকে নাম দেখো, সবার মুখের মধ্যে রাধা নাম দেখো, রাধা রাধা রাধা। এটা কি করে সম্ভব? করে দেখুন, লিখতে পারবেন। সাধু সঙ্গ তাহলে কীভাবে করছেন তিনারা? তিনারা তো বলে দিচ্ছেন এইভাবে করো, এবারে করতে আপনাকে হবে। প্রথমে কিছুদিন প্রয়াস করতে করতে, যখন আপনি প্রয়াসরত থাকবেন তখন দেখবেন শ্রীজি নিজে থেকেই আপনাকে করিয়ে দেবেন। আপনি প্রয়াসরত না থাকলে শ্রীজি তো দেখছেন আপনি কতটা চেষ্টা করছেন না করছেন। যদি আপনার শরীর রোগী, যে কোনো রোগ থাকে, বলছেন ভয় পেও না, বিশ্বাস করতে বলছে। সদ্গুরুদেব ভগবান বলেন যে বিশ্বাস করো যে সৃষ্টিতে কোনো ওষুধ নেই যে তোমার রোগ, এমন রোগ হয় না যে কোনো সাংসারিক ওষুধও আর কাজ করে না। তো তখন বলছেন ধন্বন্তরীজি, খুব বিচার করে। ধন্বন্তরী কে? ভগবানের অবতার। যখন মন্থন হয়েছিল তখন প্রকট হয়েছিলেন তিনি। বলছেন, বিচার করে বলেছেন যে ভগবানে ভগবত নামে রোগ নাশক শক্তি সামর্থ্য, এর থেকে বড় আর কিছু হয় না। কি বলছেন? ভগবত নামে সব থেকে বড় রোগ যদি নষ্ট করতে চান তো ভগবত নামের আশ্রয় নিন। এটা ধন্বন্তরীজি বলেছেন, খুব বিচার করে বলেছেন, শুধু ভগবানের নাম নয়। এবার আপনারা বলবেন অবশ্যই সাংসারিক ওষুধ খান, এখান থেকে সেটা না বলা হচ্ছে না, সমস্ত কিছু আপনার রোগ সারাবে। যত বড় রোগ হোক না কেন, যদি নামরূপী ওষুধ নেওয়া হয়, যে রোগ অন্য ওষুধে ঠিক হচ্ছে না, সেই গুরুজি বলেন যে বিশ্বাস করে দেখুন, নাম উচ্চারণ করুন। আর বলছেন বৃন্দাবন, যদি কেউ রোগ ঠিক করতে চান, সমস্ত রোগ নষ্ট করতে চান, জেনে নিন এটা বৃন্দাবন রজ সবসময় লাগান। আর চরণামৃত, ঠাকুরজির চরণামৃত, সকালবেলা উঠে পড়ে কোনো জল যেন না ভিতরে প্রবেশ করে, তার আগে ভগবত চরণামৃত আগে যাবে, রজ লাগাবেন, তারপরে সাংসারিক আপনি জল খান, যা খান, তারপরে পাবেন। গুরুজি বলে যে আমার সদ্গুরুদেব ভগবান দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস হয়। গুরুজি বলেন 17 বছর আগে তখন বলেছিলেন যে তোমার 2.5 বছর না 5 বছর এরকম তুমি আর বাঁচবে, কারণ তুমি বাবাজি, তোমার কেউ নেই, তাই তোমাকে ডাইরেক্ট বলে দিলাম। তো 17 বছর বেঁচে আছি কার বলে? আজও তিনি প্রবচন দিচ্ছেন, দেখবেন। বলে হাই প্রেশার আর অনেক কিছু, হার্টের প্রবলেম, এদিকে কিডনি, সমস্ত রোগ,
কিন্তু রোগের ওপরে তিনি চড়ে বসেছেন। তিনাকে দেখলে কেউ বলবে না যে তিনি এত কিছু রোগ উনার মধ্যে ভিতরে। মানে এগুলো তো এই সাধু সন্তের কেউ কিছু বলতে পারবে না, এগুলো তো তিনাদের লীলা। সারাদিনে তিনি 1.5 ঘন্টা উনার দেখবেন আপনারা তো এখানে তো লোকানোর কিছু নেই, আপনারা নিজেরাও গিয়েও দর্শন করে আসবেন। হ্যাঁ, রাধাগিলি কুঞ্জে দর্শন করতে পারবেন, সব কোনো এখানে কিছু লোকানোর নেই। সোজা রাধাগিলি কুঞ্জে চলে যান বৃন্দাবনের। 1.5 ঘন্টা ঘুমান আপনি, কই 1.5 ঘন্টা ঘুমান সারাদিনে, 2 দিন পর দেখবেন আপনার এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে, আর আপনার গাল টাল ঢুকে গেছে, আপনি কালো হয়ে যেন জরাজীর্ণ হয়ে বসে থাকবেন। কিন্তু রাধা নাম জপককে দেখে আসুন, গিয়ে দেখে আসুন, দেখুন এই যে বিরাট সদ্গুরুদেব ভগবান। 1.5 ঘন্টা ঘুমান, 2টো কিডনি নষ্ট, বিভিন্ন রোগ, ডায়ালিসিস হচ্ছে, এখান দিয়ে নল ঢোকানো হয়ে আছে। ওনাকে দেখলে কেউ বলবে না যে উনি এইরকম। না জানলে কেউ কিছু বলতে পারবে না। কিসের বলে? আশ্রয়, শুধু নাম আর আশ্রয়। নাম আপনি কার বলে নিচ্ছেন? নাম তো 100%, কিন্তু নাম আপনি কার বলে নিচ্ছেন? এটাই তো আশ্রয়। শ্রীজির বলে শ্রীজির নাম নিচ্ছি, আমার বলে নয়। কেউ বলবো আমি নাম করে নিচ্ছি, আমি কল্যাণ হয়ে যাবে। না না, তুমি কি নাম করছো? তুমি কি নাম করছো? তুমি আশ্রয় আছো। লাডলি, তুমি তোমার যতটা নাম করানোর করাও, আমি কি নাম করব? কিন্তু সারাক্ষণ রাধা রাধা করছেন। তাই বলছেন অন্য কোনো সাধনের দরকার নেই। গুরু প্রদত্ত যে নাম আপনি পেয়েছেন, সেই নামে এমন সামর্থ্য আছে যে আপনাকে সচ্চিদানন্দ ভগবানকে অধীন যদি কেউ করে দিতে পারে, সে হচ্ছে গুরু প্রদত্ত নাম। এবার সেই নামকে আপনাকেই রটতে হবে। যদি আপনার শরীরে রোগ থাকে, বলছেন যে ভয় পেও না, তুমি নাম আশ্রিত হও। এই সমস্ত ওষুধ না, বলছেন নিমিত্ত মাত্র। বলছেন পরম ঔষধ কেবল ভগবত চরণ আশ্রয়, লাডলির চরণ আশ্রয়। লাডলির চরণের আশ্রয় নিয়ে নাম জপ করো। দেখেছেন তো কি বলছেন? লাডলির চরণের আশ্রয় নিয়ে, লাডলির চরণ, এ লাডলি তোমার আশ্রয় নিয়ে আমি তোমার নাম নিচ্ছি। আশ্রয় তিনার, বল তিনার। বলছেন যে আপনি যখন লাডলির চরণের আশ্রয় নিয়ে দিনরাত রাধা বল্লভ রাধা বল্লভ নাম নিতে থাকবেন, বলছেন আপনি আপনার নিজের রোগ কি, আপনি অন্যের রোগকেও নষ্ট করে দেওয়ার সামর্থ্য আপনার মধ্যে চলে আসবে। বলছেন বিশ্বাস করুন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপত্তি থেকে আপনাকে যদি কেউ রক্ষা করতে পারে, সে হচ্ছে ভগবত নাম। যত বড় বিপদ আসুক, আপনি নিরন্তর নাম নিয়ে যান, দেখবেন বিপদ আপনার কাছ থেকে চলে যাবে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দুঃখ আনন্দের রূপ নেবে যখন আপনি ভগবানের চরণ আশ্রয় নেবেন। তাই বারবার বলছেন যে ভগবত চরণ আশ্রয় নিয়ে নাম নাও, আর লক্ষ্য রাখো যে তুমি কোথায় সর্বক্ষণ আছো। নিজের অন্তঃকরণে ভগবত নামের সঙ্গে জুড়ে আছো না সংসারের? কারণ আপনি বুঝতে পারবেন আপনি কত বড় ভক্ত বা নাম জপক, কারণ আপনার নিরন্তর ভিতর। নাহলে এখান সৎসঙ্গ থেকে বেরিয়ে গিয়ে কোথায় ভগবত নাম আর কোথায় কি বলছেন। এটা হচ্ছে এই যে আপনারা বলেন না শরীর দুর্বল হলে কি খান? ভিটামিন বা টনিক। এখন টনিক কি পাওয়া যায় জানি না আমি, আগে টনিক অনেক আগেকার বলেন না যে টনিক দিত কত ভিটামিনের। বলছেন আমাদের ভিটামিন, হ্যাঁ, মহা টনিক। বলছেন মহা টনিক হচ্ছে ভগবত নাম। ওইটি খাওয়া মাত্র তুমি একদম অন্ধকেও জ্ঞানী গুণী ব্যক্তি বানিয়ে দিচ্ছেন, খুনিকেও ব্রহ্ম ঋষি বানিয়ে দিচ্ছেন। বলছেন যে
দেখুন নামের কীরকম প্রভাব। সুরদাসজির চরিত্র পড়ে দেখবেন। সুরদাসজি অন্ধ ছিলেন, প্রত্যেক দিন শ্রীনাথজির দর্শনে যেতেন, বৃন্দাবনে দর্শন করতেন আর পদ গায়ন করতেন। কি পদ গায়ন করতেন না, তিনি যে 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 কালারের বস্ত্র, যে রূপ ধারণ করবেন প্রত্যেক দিন, সেই রূপের পদ তিনি গান করতেন। অথচ তিনি কি ছিলেন? অন্ধ ছিলেন, দেখতে তো পাচ্ছেন না, তবু একদম পাই টু পাই সেই রকম বলছেন কি করে? তো সব সেখানকার যে গোসাই, মানে গোসাইরা যে আছেন, তিনারা বলছেন, আচ্ছা বাবা, তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না, তো তুমি প্রত্যেক দিন কি করে ভগবতের নাম, ভগবতের রূপকে তুমি বর্ণনা করছো? তো ওনারা বললেন, ঠিক আছে, আজকে একটা চালাকি করা যাক। কি না, আমরা আজকে বাবার পরীক্ষা নেবো, সত্যি অন্ধ নাকি। ঠিক আছে, বাবা এসছে, মানে যে কীভাবে বলে এরকম একটা পরীক্ষা নিচ্ছে। কি না, আজকে শ্রীনাথজিকে কিচ্ছু পড়ায়নি, নঙ্গম নঙ্গা, কিচ্ছু পড়ায়নি, দাঁড় করে রেখেছে। তো এবারে বাবাকে বলছেন, বাবা আজকে একটু পদ গায়ন করো। এবার ওনারা বলে, দেখি কি পদ গায়ন করে, কারণ আজকে তো কোনো পোশাকই নেই। তখন বাবা গান করছেন, আজ হরি দেখো নঙ্গম নঙ্গা। স্বতঃ বলছেন, আজ হরি দেখো নঙ্গম নঙ্গা, আজ হরি দেখো না। ও বা হয়ে গেছে, কি করে বলছেন, কি বুঝতে পারছেন? আজ হরি দেখো নঙ্গম নঙ্গা, যে আজকে হরি একদম উলঙ্গ। নাম বলছেন। তিলক ভাই, বাবা তুমি কি করে বললেন? বলেন, তোমরা সাংসারিক দৃষ্টিতে দেখো, আমাকে তো ভগবান বলে দেয় এসে আমার কানে, আমি আজকে কি বস্ত্র, আমি কি শৃঙ্গার করেছি। তো প্রভু আজকে বলে দিয়েছেন আমি নঙ্গম নঙ্গা। এই বলটা কোথা থেকে পেয়েছেন? সুরদাসজি বলছেন, দিন রাত নাম নিয়ে নি। ব্রহ্ম ঋষি কে? রত্নাকর ডাকু কত ব্রাহ্মণ সাধু সনকে হত্যা করে খেতেন, গৌ হত্যা টত্যা বাদ দিন, ও তো তিনাকে ব্রহ্ম ঋষি বানিয়ে দিলেন। উল্টা নাম জপত জগ যান, বলছেন উল্টো নামে জপে জপে, মরা মরা জপে জপে ব্রহ্ম ঋষি হয়ে গেল। নামে এমন সামর্থ্য আছে যে আপনি সব কিছু করতে পারবেন, সব রোগ নষ্ট হবে, সব বিপদ নষ্ট হবে। 24 ঘন্টা নামটা নিয়ে তো দেখুন, আপনি শুধু নিজের কল্যাণ করবেন, আপনি জগতের, আপনার কাছে যখন আসবে অন্যের কল্যাণ করার মতো সামর্থ্য আপনার মধ্যে চলে আসবে। শুধু আপনি আপনার নিজের রোগ নয়, সামনের ব্যক্তিরও রোগ নষ্ট করার সামর্থ্য চলে আসবে আপনি যদি নাম নিতে থাকেন নিরন্তর। এর থেকে বড় গর্বের বিষয় আর কিছু হয় না। আমরা হরির, যিনার রোমে রোমে অনন্ত ব্রহ্মাণ্ড বাস করেন, ভাবুন তো, আমরা কার? ভগবান শ্রী হরির। কি হরির? তো যে হরির অনন্ত ব্রহ্মাণ্ড রোমে বাস করে, রোমে, তারা আপনাদের গর্ব হওয়া কতটা উচিত। আর ওই প্রভু যিনার রোমে রোমে ব্রহ্মাণ্ড বিরাজমান, বুঝতে পারছেন, সেই প্রভু যিনার আগে প্রেমের ভিক্ষা করেন, তিনি হচ্ছে আমাদের লাডলিজু। আপনারা তিনার নাম নিচ্ছেন, তাহলে ভাবুন কি করছেন। তো নিরন্তর এর পিছনে লেগে থাকুন না, রাধা 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 রাধা। ছাড়ুন সংসার শরীরের আশ্রয়, একমাত্র প্রভুর আশ্রয়। হরিনাম ঔষধম পিত্বা ব্যাধিশ ত্যাজ না সংশয়। বলছেন যে এই কথাতে ধ্যান দিন যে দুঃখী, বিরক্ত,
যে আজকে আমাকে এই ওষুধ খেতে হচ্ছে, ইঞ্জেকশন নিতে হচ্ছে, এই ওষুধ ওই ওষুধ, বিরক্তি হয়ে যাচ্ছে। বলছেন যে সমস্ত ওষুধেরও সাইড এফেক্ট হয়ে যায় না, অনেক সময় সেই সাইড এফেক্টের জন্যও আমাদের কষ্ট ভোগ করতে হয়, হয় না? এমন কিছু পেন ক্লিয়ার আছে যেগুলো খেয়ে নিলে আমাদের কি হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। দেখুন সাইড এফেক্ট, বিভিন্ন রকম ওষুধের সাইড এফেক্টে বিভিন্ন রকম আমাদের শরীরে অন্য রকম পীড়া এসে যাচ্ছে। কিন্তু হরি নামে এমন একটি টনিক, মহাটনিক, যে কোনো সাইড এফেক্ট নেই এতে। বলছেন যে মায়া যত ব্যাধি প্রকট করেন, মায়া যত, এই সমস্ত ব্যাধি কে প্রকট করছেন? মায়া। তো যত ব্যাধি প্রকট করেন বলছেন এই নাম বিমুখদের উপরে। বুঝবেন এখানে বলছে যেটা, যে নাম, যিনারা নাম উচ্চারণ করে না, মায়া ব্যাধি তাদের উপরে। দেখুন এই কথাটার মাঝে আপনাদের একটু বুঝতে হবে। যেমন আমি এখন কি বললাম, রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এটা বলছি না। রোগ, যেমন ধরুন কেউ জানতে পেরেছে যে আমার ক্যান্সার হয়েছে, তার অ্যান্সার শুরু হয়ে গেল। অ্যান্সার মানে সে বেঁচে থেকেও কিন্তু মরে গেছে। আর ভগবত নাম আপনাকে কি করবে? এই যে রোগমুক্ত মানে কি, আপনি যে ভাবনায় চলে যাচ্ছেন, যেমন ধরুন আপনি সবসময় চিন্তা করছেন রাধা 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 রাধা, আপনি জানেন যে আমি রাধা নাম নিচ্ছি মানে যে কোনো মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আমি কিন্তু যাব আমার শ্রীজির কাছে, আমি আমার ঘরে ফিরে যাব। আমি তো বাইরের অন্য জায়গায় এসে আমাকে ভগবান রেখেছে, আমি আমার নিজের ঘরে ফিরে যাব। আপনি বাইরের দেশে কোথাও গেছেন, আপনি চাইবেন না আপনি আপনার ঘরে ফিরে আসুন? তো আমাদের ঘর কোথায়? এটা তো আমাদের ঘর নয়। তো ভক্তরা কি ভাববেন? আমার, দেখুন এই বিষয়ে যদি কেউ বলেন, অনেকে অনেক রকমভাবে তর্ক দেবে, তো এটা তর্কের মধ্যে যাবেন না, এই কারণেই বলছি। যেমন ধরুন কোনো ব্যক্তির, কোনো ভক্তের ভিতরে কোনো রোগ প্রকট হয়েছে, প্রারব্ধ। কারণ আজকে সন্ত বাবাজি বলে এই নয় যে আমি পূর্বজন্মে সন্ত ছিলাম, পূর্বজন্মে হয়তো মহাপাপী ছিলাম, এ জন্মে আমি নিজেকে ভগবত, ওই যে বললাম না, ভগবত প্রাপ্তি, ভগবানের নাম কোনো প্রারব্ধে লেখা থাকে না, কোনো ভাগ্যে লেখা থাকে না। এটা আমরা আমাদের কর্মে আমরা নিজেরা করছি, এটা ভগবত কৃপা, আমাদের কৃপা হয়েছে আমরা করছি। কিন্তু পূর্বজ অনেক ভালো কর্ম করেছি বলে আমি ভগবত নাম, এটা কিন্তু কোনো দিন, এটা জেনে রেখে দেবেন। এটা কখন হয়? যখন আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, আমি এটা ভালো বাড়ি বানিয়েছি, এগুলো প্রারব্ধে ছিল। কিন্তু ভগবত চিন্তন, ভগবত নাম নেওয়া, এটা কিন্তু প্রারব্ধের নয়। তো এজন্যে আপনি ভগবত নাম করেছেন, সেটার ফল আপনি পরে পাবেন। কিন্তু পূর্বে যেগুলো করেছেন সেগুলো ভগবান আপনাকে কমিয়ে দেবে, একদম অল্পের ওপর থেকে দেবে, দিয়ে আপনাকে সে তার কাছে নিয়ে নেবে, তার সেবায় নিয়ে নেবে। যেমন দু বন্ধু ছোটোবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, তো একজন ভগবত মার্গ দিয়ে গেছেন, আর একজন যেমন সাধারণ মানুষ থাকে, খুব চাকরি বাকরি এই সমস্ত নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব মেতে থাকেন। আর যিনি ভগবত মার্গের পথিক, তিনি প্রত্যেক দিন গঙ্গা স্নান আদি বিভিন্ন রকমভাবে তিনি সেবা সবসময় রত থাকতেন। তো হঠাৎ একদিন বহু বছর পর দু বন্ধু সাক্ষাৎ হয়ে গেছে, তিনি গঙ্গা স্নান করে ফিরছেন আর তিনি কোথা থেকে ফিরছেন। তো তাকে বলছে, আরে তোর এইরকম দশা কেন? বলে কি দশা? না, তিনি নিজের পায়ে পাটাকে হাতে ধরে আছেন, আর মানে খুব কষ্ট, পীড়িত। কি হয়েছে না, গঙ্গা থেকে স্নান করার পথে তিনার পায়ে একটি খেজুর কাঁটা ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে, প্রচুর পেন, যন্ত্রণা হচ্ছে। যে ব্যক্তি ভক্তি মার্গে নেই, সে বলছে, কি রে তুই কোথায়, তোর এই দশা কেন, কোথা থেকে ফিরছিস? না, আমি গঙ্গা স্নান। ও, গঙ্গা স্নান করতে গেছিলিস, ওই জন্য তোর পায়ে খেজুর কাঁটা ফুটে গেছে? হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখ। আর আমাকে দেখ, আমি স্যুট কোট পরে গাড়ি করে নামলাম, দেখ তোকে বলেছিলাম এই পথে যাস না। এইবারে একটি ভক্তের মন কীরকম হবে?
আমি ভগবানের ভজনা করছি, আমার এরকম হলো। সে ব্যক্তি বলে যাই, এবার আমি যাই, একটুখানি 2-4 পা হেঁটে দেখে না একটা অ্যাটাজি পড়ে আছে, বলে এর মধ্যে কী আছে, খুলে দেখে না অনেক হিরে মোহর ভর্তি হয়ে আছে। এবার নেই, সে আবার ঘুরে এসছে, সে একে যন্ত্রণায় বসে আছে। বলে দেখ তোর ভাগ্য দেখ, গঙ্গা স্নান করছা ডেলি গিয়ে, আর আমার ভাগ্য দেখ, দেখ আমি কি পেয়েছি, দেখ খুলে দেখাচ্ছে এত, দেখছিস, বলছি ওই মার্গ ছাড়। চলে গেল। থাকে কিছু ফোড়ন দিতে, না ফোড়ন দেওয়ার। এইবারে তিনার মনে তখন একটা রাগ জাগলো যে আমি ডেলি গঙ্গা স্নান করছি, নিত্য প্রতি গঙ্গা স্নান করছি, তবু কেন আমার ভিতরে এই জিনিসটা আসলো? এটা তো হওয়া উচিত নয়, ভগবানের তো এই বিধান ঠিক না। হলো তো হলো, আবার সে এত কিছু টাকাও পেয়ে গেল, এটা কী করে গেলো? ভগবানের ঠিক নয়, আমি আর ভগবানের নাম কোনোদিন আর নেব না। বসে বসে এরকম সংকল্প করছেন। কিন্তু যিনি ভগবানের সঙ্গে যুক্ত থাকেন, ভগবান কিন্তু তিনাকে ঠিক উত্তর দেবেন। তৎক্ষণাৎ ভগবান একটি সাধুর বেশে এসে সে ব্যক্তির সামনে এসে বলছে, বাবা তোর কি হয়েছে? তখন একটু মন খারাপ, একটা এরকম একটা ব্যাপার, না আমার এই পায়ে একটা কাঁটা ফুটে গেছে, আমি গঙ্গা স্নান করে ফিরছিলাম। বলছে ঠিক হয়ে যাবে, বলে বাবা আর তুই তো ভগবানের নাম করিস, তাহলে ওসব ভগবান টগবান আমাকে আর বলবে না, আমি আর ওর নাম টাম নেব না। বলে কেন? না, তখন সব ঘটনাটা বললেন। তখন বলছে উনাকে তখন দিব্য দৃষ্টি দিলেন, বললেন দেখ তোর পূর্বজন্মে এত ভয়াবহ কর্ম ছিল, এত ভয়ানক কর্ম ছিল। কার? যে এ জন্মে ভক্ত হয়েছে, তার পূর্বজন্মে কী ছিল দেখুন, অনেক বড় সে ভয়ানক ছিল, অনেক খারাপ খারাপ কাজ করেছে। তোর এ জন্মে শুলিতে তোকে চড়ানো হতো। শুলি মানে বোঝেন? রাজাদের সময় থাকতো, শুলি থাকবে, পিছন দিক থেকে তাকে শাস্তি, পুরো একদম নিচ থেকে সেই শুলিকে ঢুকিয়ে মাথা থেকে এই করা হবে, তো তোকে শুলিতে চড়ানো হতো। ওনাকে সব দেখালো সে আগের জন্মে কী ছিল। তোকে শুলি, এই সময় যে এই যে তোর পায়ে কাঁটাটা ফুটেছে না, এই সময় তোর শুলির শাস্তি হওয়ার কথা ছিল তোর পূর্বজন্মকৃত কর্মের অনুযায়ী। কিন্তু তোকে ভগবান এই ভজনের জন্যে তোকে একটি খেজুর কাঁটা দিয়ে তোর নষ্ট করে দিয়েছে। এবারে এই বলে আমি এই জন্মে যে এত ভগবত নাম করেছি, বলে একটি কিষান যখন আচ্ছা যখন আপনারা তো ধান চাষ করেন, যখন একটা জমিতে ফেলেন, তবু কতটা ধান আপনারা জমিতে ফেলেন? 1 কুইন্টাল? কম? না, আমার এটা আইডিয়া নেই, মানে 10 কেজি, তো 10 বা 20 কেজি, আমি 10 কেজি ধরলাম। ধরুন আপনারা 10 কেজি ধানকে আপনি জলায় ফেলে দিয়ে আসলেন। এবার এক ব্যক্তি একজনকে বলছে, দেখ কীরকম নির্লজ্জ, খেতে পায় না, ভিক্ষা টিক্কা করে সে জমি থেকে দোকান থেকে ধান কিনে নিয়ে এসে জলায় ফেলে দিয়ে আসলো। এবার ওইখানে পিঁপড়েও নিয়ে পালিয়ে যাচ্ছে। বলে কি মূর্খ, দেখ ওটাকে তো তুই খেতে পারতিস, তো পেট ভর্তি হতো। ভাই তুই কি বুঝবি? ওই 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 10 কেজিটা, হ্যাঁ, যখন 2-3 মাস 4 মাস পর যখন ও ধানটা কেটে নিয়ে মাথায় করে বস্তাটা বয়ে নিয়ে আসবে, সেটা কত কুইন্টাল হবে? 10 থেকে 10 বস্তা। তো ভাই সে তো এখন বুনেছে, সে তো এখন উত্তর দিতে পারবে না, উত্তর দেওয়ার সময় সে তো তখন বুঝতে পারবে। তো সেই রকম বলতে চাইছি আমি। তখন ভগবান তাকে বোঝালেন, তুই এ জন্মে যে কিছু ভগবতের নাম করছিস, সেটা ওই ধানের মতো, তুই সবে ছড়িয়ে দিয়ে এসছিস, ফসলটা হতে একটু সময় লাগবে, অপেক্ষা কর। বোঝাতে পারলাম নাকি জানি না আমি। ভজন তুমি করে যাও, তোমার পূর্বকৃত যত কর্ম আছে, ভক্তি মার্গের একটা বিধান আছে, যিনি ভক্তি মার্গে আসবে তিনাকে প্রথম পূর্বের যত খারাপ পাপগুলো করেছেন সেই ভোগান্তিগুলো আপনাকে আগে দেওয়া হবে। কেন দেওয়া হবে বলুন তো? কারণ যখন কেউ ভগবতের নামে থাকে, তার ভিতরে একটা সামর্থ্য থাকে কিসের? সহ্য করার
থাকে কি থাকে না? তাকে কেউ ভাষা বলুক, গালাগালি করুক, খারাপ আচরণ করুক, তার কিন্তু সে ক্ষমতা থাকে, যেটা সাধারণ ব্যক্তির মধ্যে কিন্তু থাকে না। ভগবান তখন কি করে, এই বলে দেয় সব, এগুলো বিধান সব পরপর হতে থাকবে। এ ভগবত নাম নিচ্ছে, এর পূর্ব যত কর্ম আছে সব এর দিকে ফেল, এবার আপনার দিকে সব ফেলা হবে, আপনি সহ্য করছেন, এটা শেষ হয়ে গেল। এবারে এ জন্মের ভগবত নামের ফল, ভগবত নাম করে যে আপনি সামর্থ্য অর্জন, শক্তি অর্জন করছেন, আর পূর্বের যে যত পূর্ণ ফল একসঙ্গে যখন মিলে যাবে, সেটা যখন মিলবে, সে তখন আর কোনো, যাতে যখন আপনি আপনার জীবনে যখন পূর্ণ কর্ম এবং এ জন্মের ভালো কর্ম একসঙ্গে মিলে যাবে, তখন যাতে পূর্বের যে খারাপ কাজগুলো আছে সেগুলো যেন কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, তার জন্য ভক্তের জীবনে প্রথমে খারাপ জিনিসগুলোকে ফেলা হয়। কিন্তু সাংসারিক ব্যক্তির বেলা উল্টো। সাংসারিক বেলা কি হবে, দেখবেন আপনার সামনে বলে, দেখো আমি ভগবানের নাম করছি, আমি এত দুঃখী, আর সে এত দুরাচার করে এত সুখী, বলে ফিউজ হবে। ওই যে বলে না যে কি লাইট ফিউজ হয়ে যায়, ওরা ওই সেই লাইট, ওরা হচ্ছে সেই লাইট, ওই দপাস করে জ্বলে উঠবে, দিয়ে ফিউজ উড়ে যাবে। কিন্তু প্রদীপকে দেখুন জ্বলতেই আছে। ও কি হবে, ওর যখন সেই পূর্বের যত পূর্ণগুলোকে, এখানে ভাগবতিক বিধানে ভক্তদের বেলা আগে পাপ, যাতে পরে আর এই খারাপ কর্ম না আসতে পারে ঘুরে, আর তখন ভজনের বল তাকে সে সহ্য করে নেয়। আর সাংসারিক ব্যক্তিকে আগে কি দেওয়া হবে, সুখ একবারে প্রচুর দেবে, আর তারপর ওই যে সদ্গুরুদেব ভগবান বলছেন, নামটা সেই বৃন্দাবন, এই নামটা ভুলে যাচ্ছি, কি যোগেন্দ্র কি একজন নাম বলছিলেন, একজন রাজা এমন ছিলেন, সদ্গুরুদেব ভগবান বলে আজও ওনার মহল টহল সব কিছু আছে, মানে ওনাদের মানে সদ্গুরুদেব ভগবান নিজে মানে ওটা দেখেছেন, বলছেন এমন ছিলেন 8-10 জন পিছনে বন্দুক নিয়ে ঘুরত, যার ঘরের মা বোনের প্রতি দৃষ্টি পড়তো তাকে তুলে নিত। আর তার একজন ভাই ছিলেন সুরেন্দ্র না কি নাম, উনি হেসা দিয়ে কুচি দিতেন, বুঝতে পেরেছেন তো, আর অর্থ প্রচুর টাকা পয়সা। কিছুদিন পরে এমন হলো যে রাজা যার পিছনে 10 জন করে বন্দুক নিয়ে ঘুরতো, তার হয়ে গেল এইডস। এবার এইডস মানে মুখ লুকিয়ে ঘরের কোণে, 2 দিন পর মরে গেল। তার ভাইটার কি হলো ঠিক, হ্যাঁ আরও যে যত লোক ছিল তাকে, তার ভাইকে, এবারে মেন রাজা যখন এরকম অবস্থা হয়ে মারা গেছে, এবার আর এদের জোর রাখনা চলেনি, ভাইকেও এবারে ভাইয়ের ওপরও গ্রাম সব যত যে আছে যে অত্যাচার এতদিন করেছে, সদ্গুরুদেব ভগবান বলছে আমরা নিজেরা দেখেছি, ধরে তাকেও মেরে দিল। এবং তার ঘরের যে বউরা ছিল, কোনো জমিতে তাদেরকে চাষ করতে দেওয়া হয়েছিল না। তাদের গতি কী হলো, এত টাকা পয়সা ছিল সব কোথায় গেল, সব জব্দ করে নিল, কোনো একটা কণাও তাদের কাছে বাঁচল না। দেখুন, যখন আপনাকে সাংসারিক ব্যক্তিদের ভোগী প্রচুর দেবে, প্রচুর দিয়ে দেবে, আপনি নিয়ে সামলাতে পারবেন না, কিন্তু দেওয়ার পর আপনার যখন পূর্বের পুণ্য শেষ হয়ে গেল, এইবারে এ জন্মের পাপ আর সে জন্মের পাপ মিলে গেল, আপনি নষ্ট হয়ে গেলেন। কিন্তু ভক্তদের ক্ষেত্রে যত ভক্ত হয়ে আপনি দেখুন, আর ওই ভক্তকে ভগবান যে যিনারা ভগবানের নাম সবসময় উচ্চারণ করছেন, সেই ভক্তদের ভগবান প্রত্যেকের জিহ্বায় প্রকট করে দিয়ে চলে যান। ভগবান বলুন, যত ভক্তদের নাম আপনারা উচ্চারণ করেন না, জিহ্বায় আনেন না, কেন? তিনারা সারা জীবন ভগবত নাম নিজের জিহ্বায় উচ্চারণ করেছে, তাই আজকে আপনারা তিনাদের নামও জিহ্বায় উচ্চারণ। আজকে কে সুরদাসজিকে চিনত, কে মীরাবাইকে চিনত, বলুন কিসের জন্য তাদের চিনছেন আপনারা? তিনারা ভগবতের নাম উচ্চারণ করেছেন বলে আজকে তিনাদেরকে আপনারা প্রণাম করছেন, তিনাদের নাম উচ্চারণ করছেন। আমরা বলেছিলাম না, কোথাও বাইরে বেরোতে গেলে আগে 5 জন ভক্তের নাম উচ্চারণ করে বেরান, আপনার কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না। তাই ওই জন্যই ওই যে বলছে যে রোগ ভক্তদের জীবনে যে আসে, সাধু সন্ত তো চুটকি মেরে সব সরাতে পারে, কিন্তু ওনারা এই দেহকে বাঁচানোর জন্য নিজেদের ভজন নষ্ট করেন না। পূর্বজন্মের কর্ম খনিকে, রামকৃষ্ণ পরমহংস দেবকে যত বড় বড়
হ্যাঁ, এই জন্য সাধু সন্তদের দেখবেন ক্যান্সার বিভিন্ন রকম রোগ রসিদ দেখা যায়, উনাদের লীলা বলার কি আমাদের ক্ষমতা আছে? আর ক্ষমতা নেই। তিনারা কি পারেন না? একজন ছিলেন বলছি না, তিনি প্রত্যেক দিন গোপাল সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করতেন, 1000 বার করে, এরকম একটা গুরুজি বলেছিলেন। তো তিনার যখন খুব অবস্থা ক্যান্সার ট্যান্সার হয়ে খুব খারাপ অবস্থা হয়ে যায়, সব সন্তজনরা এসে বলছেন, আপনার তো অনেক সামর্থ্য, আপনি তো নিজের সমস্ত রোগকে নষ্ট করে দিতে পারেন, আপনি করছেন না কেন? বলে, করে কি করব, এর তো এই দেহের তো একটা বাঁধা সময় আছে, এই বাঁধা সময় তো আমি পার করতে পারবো না, তো তবে আমি আমার ভজন কেন এই দেহকে সুস্থ করার জন্যে প্রয়োগ করব? বলুন, আপনি ভজন প্রয়োগ করে আপনি নিজের দেহটাকে সুস্থ করে নিলেন, কিন্তু আপনি কি অমর হতে পারবেন? পারবেন না। তো সাধু সন্তের তিনারা তো দেহেরকে ভালোবাসে না, তিনারা বলে কি করব আমি, আর আমি তো আমার প্রিয়ালালের কাছে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি সরকারি কর্মী, আমি সেবায় এসে কাজ টাজ করে ভাই চলে যাব, আমার এখানে থেকে পড়ে থেকে ট্রান্সফার, হ্যাঁ সদ্গুরুদেব ভগবান বলে যখন ট্রান্সফার করানোর হবে তাই ট্রান্সফার করে দেবে। তো ভক্ত কেন চাইবে যে আমি এখানে পড়ে থাকবো? ভক্ত তো চাইবে তার নিজের বাড়িতে যেতে, না? তো কেন তার ভজন, সে ভগবতের নামকে কেন দেহকে সুস্থ করার জন্য লাগাবে? তিনারা এই কারণে কখনো করেন না। তিনাদের মহিমা আমি কি বর্ণনা করব, কি বলবো? শুনবেন সাধু সন্তের শ্রীমুখ থেকে তিনারা কি বলছেন। তাই যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, নামের আশ্রয়ে থাকুন। তাই নাম যত আপনারা নেবেন, আপনার রোগ ব্যাধি, আপনাদের দুঃখ ক্লেশ সব কিছু থেকে আপনারা মুক্তি পাবেন। যাই হোক, আজকে সৎসঙ্গ এখানে বিশ্রাম। আপনারা নাম আশ্রিত থাকুন, সবসময় নাম উচ্চারণ করুন, জিহ্বায় নাম উচ্চারণ করতে থাকুন, নাম অক্ষর দর্শন করুন। শ্রী রাধা বল্লভ লাল কি জয়।